আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং আজকে দেখেন আমি জঙ্গলের ভিতরে আছি এবং আমি আপনাদের মাঝে কিছু জিনিস দেখাবো, আপনারা দেখবেন বা শিখবেন। এবং যারা জঙ্গলে আছেন বা দেশে আছেন, দেশের বাইরে আছেন, তারা কিন্তু সকলেই এই জিনিসটা দেখলে আপনারা চিনতে পারবেন যে এটা জঙ্গল। তবে দেখেন এটা কিন্তু জঙ্গল, আর এই জঙ্গলের নিচে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু গাছ এবং এটা কিন্তু নদী। আর এইটা হচ্ছে বলে যে খুঁটো, এবং আমরা বলি এগুলোরে শুলো, এবং মানুষ বলে না যে বাঘের দ্বারা দৌড়ের জন্য শুলো বন্ধে না টানে, তা এটা হচ্ছে সেই শুলো। এবং আমি কিছু গাছ তুলতে আসছি আজকে, তাই আপনাদের মাঝে এগুলো দিয়ে একটা ভিডিও করে দিচ্ছি। তবে দেখেন গাছটা কিন্তু এই যত গাছ দেখতেছেন এটা কিন্তু কেওড়া গাছ, এটা উড়া গাছ, এবং আরও এই শুলোর আছে, আরও অনেক প্রকারের গাছ আছে। আপনাদের আমি দেখাবো, আপনারা শুধু দেখতে থাকুন। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং কে কোন জেলার থেকে এই ভিডিওটা দেখে কাজ করতেছেন আমাকে দয়া করে কমেন্ট করবেন যে গুরুজি আমি আপনার দেওয়া টোটকা দিয়ে আমি কাজ করতেছি, আমার জন্য দোয়া করবেন। আমার টোটকা দিয়ে কাজ করতে আমাকে টাকা পয়সা দেওয়া লাগবে না, কিন্তু আমি কমেন্ট করলে তাতে খুশি। এবং আপনারা 3 জনকে শেয়ার করে দেবেন, আমার অনুমতি প্রদান করা থাকবে। তবে দেখেন যারা বাড়িতে বসে কাজ করতে চান, যারা বাড়িতে বসে থেকে দূরে বা দেশে কাজ করতে চান, আমি তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা দিচ্ছি। যারা বাড়িতে বসে থেকে বশীকরণে কাজ করতে চান, তারা এই জঙ্গলতে আপনারা এই যে শুলোরগুলো আছে, শুলো বলে, শুলো বা আপনারা যে নামে চেনেন সেই নামে আপনারা বলবেন বা চেনবেন। এই যে শুলোরগুলো দেখা যাচ্ছে, আপনারা এই শুলোরগুলো আপনারা যে কোনো আমাবস্যায় শুলোরগুলো 2টো শুলো কাটে নিয়ে আসবেন। আমাবস্যায় কাটবেন কন্ম ফিরে পূর্ব দাঁড়াইয়ে, এবং 2টো শুলো কাটবেন। ভালো ধারালা অস্ত্র নেবেন, পূবের মুখ করে। আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন বা যারা এই যে গুরুত্বপূর্ণ কাজ করে কাজে সফল হতে চান, তারা কি করবেন, পূবের মুখ ফিরে দাঁড়াবেন। ধারালটা একখান দা বা হাইসো বা কাঁচি নেবেন, যাতে এক কোপে কাটতে পারেন। এবং 2টো শুলোর ছোটো হোক আর মোটা হোক, আপনারা ফয়লার যে শুলোরটা কাটবেন, ইয়া আলি কয়ে কোপ দেবেন, এক কোপে কাটে যাবে। তাহলে একটা কাটা হয়ে গেল। এবার আরেকটা শুলোর কাটবেন, দোহাই বিবি ফতেমার, এক কোপে কাটে নেবেন। দোহাই বিবি ফতেমার কয়ে এক কোপে কাটে নেবেন। তাহলে 2টো শুলো রয়ে গেল। 2 নামে 2টো শুলোর কাটলেন। এবং আলী এবং বিবি ফতেমা, এবং এরা হজরত আলী এবং মা ফতেমা, এরা কিন্তু স্বামী স্ত্রী। এবং আপনি এই শুলো 2টো কাটিয়ে নিয়ে আপনারা বাড়ি নিয়ে আসবেন। আনে সুন্দর করে আপনার গোলাপ জল দিয়ে 2টো শুলোরকে সুন্দর কাদায় গোসল করাবেন, গোলাপ জল দিয়ে বা গঙ্গা জল দিয়ে। এইবার কি করবেন, কাঁচা দুধ দিয়ে গোসল করা দেবেন বা স্নান করাবেন, যে কোনো জাতি করতে পারবে। এইবারটা স্নান করানো হয়ে গেল। এইবার 2টো শুলোর, এবং এই 2টো শুলোর আপনারটা কী করবেন,
যদি এতটুখানি লম্বা হয়, লাল কাপড় দিয়ে জড়ায় রাখবেন, লাল কাপড় দিয়ে জড়ায় রাখবেন এবং হেওয়াটা লাল কাপড় দিয়ে জড়ায় রাখবেন। যখন আপনারা বশীকরণে কাজ করবেন তখন এক নিঃশ্বাস বন্ধ করে এডেতে একটু কাটবেন, এডেতে একটু কাটবেন, কাটিয়ে তাবিজ ভরবেন, তাবিজ ভরবেন। এবং এই কাজ করার আগে ফকির, যে কোনো ফকির মিসকিনকে 25 টাকা দান করবেন। তা না হলে আল্লাহর ঘর মসজিদে আপনারা 25 টাকা দান করে দেবেন, আল্লাহর ঘরে দেবেন। দিয়ে আপনারা এই বশীকরণে কাজ করে দেন, দেখবেন মুহূর্তের মধ্যে আপনি আপনার নার বশীকরণের ফল আপনি বুঝতে পারবেন, বা আপনি যাকে করে দিচ্ছেন বা আপনি করতেছেন নিজের কাজের জন্য, আপনি দিনের দিন তার মানে তার ফলাফল পাবেন। এইবারটা তাবিজ ফুরায়ে গেল, তাবিজ ফুরায়ে গেল, তখন 3টে কথা বলবেন, 3টে কথা বলবেন, 3টে কথা বলে এই তাবিজটায় 3টে ফু দেবেন, 3টে ফু দিয়ে আপনি সেই রোগীর কাছে দিয়ে দেবেন। শুধু সহজ 3টে কথা বলবেন। এই কথাগুলো সত্য যুগের কথা, এবং সত্য যুগে যারা কবিরাজি করেছে তাদের কিন্তু এত কিছু লাগেনি, তাদের মুখের কথায় সব কিছু আল্লাহর রহমত হয়ে গেছে। আর আমাদের এখন এত কিছু লাগে, আমাদের মুখের বাক্য ভালো নেই তাই, এবং বাক্য সিদ্ধির একটা প্রয়োজন আছে এবং সিদ্ধি সাধনার একটা প্রয়োজন আছে। তাই আপনার কি বলবেন, আলিফ লাম মিম অমুকের সাথে অমুকের মিল করিয়া দিন, আলিফ লাম মিম অমুকের সাথে অমুকের মিল করিয়া দিন, আলিফ লাম মিম অমুকের সাথে অমুকের মিল করিয়া দিন। এই 3 কথার কোনো দোহাই নেই, কিছু নেই। এই 3টে কথা কয়ে আপনি রোগীর কাছে দিয়ে দেন। আপনি দিনের দিন যদি ফল না পান তখন আমাকে কমেন্টে জানাবেন। আর এবং কাজ করার আগে আমাকে কমেন্ট করবেন কে কোন জেলা থেকে করতেছেন এবং আমার কাজে কত সময়ের ভিতরে আপনারা সফল হচ্ছেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন।